ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মলিন মুখ। ভারতের কাছে অনেকটা বিধ্বস্ত হয়েই হেরেছে বাংলাদেশ। ব্যাটে বলে তো বটেই, সূর্যকুমার যাদবের দলের কাছে শরীরী ভাষা আর টি-20-র অ্যাপ্রোচেও হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচে নিজেদের এপিটাফ বাংলাদেশ লিখেছে মূলত প্রথমে ব্যাট করতে নেমেই। গোয়ালিয়রে যে পিচে 128 রান পার করতে ভারত খেলেছে 12 ওভারেরও কম, সেখানেই বাংলাদেশের 127 করতেই খেলতে হয়েছে প্রায় 20 ওভারের পুরোটাই। দুই দলের ব্যাটিংয়ের ভিন্নতাই দিন শেষে গড়ে দিল পার্থক্য। বাংলাদেশ দলের টি-20 ক্রিকেটের ব্যাটিংয়ের দুর্দশা অবশ্য নতুন কিছু নয়। চলতি বছর খেলা 19টি টি-20 ম্যাচের কোনোবারেই 170-এর বেশি রান করা হয়নি বাংলাদেশের। শেষ 5 বছরের হিসেবে 170-এর বেশি স্কোর মোটে 10 বার। 2020 সাল থেকে হিসেব করা হলে 3 বার দলীয় সংগ্রহ 200 পার করেছে বাংলাদেশ, যার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 বার, দুটোই এসেছে 2023 সালের মার্চে। আর জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় 200 রান এসেছিল 2020 সালে। এরপর থেকে টি-20 ক্রিকেটে বাংলাদেশের স্কোর যতবারই 170 পেরিয়েছে, তাতে জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার নামটাই এসেছে সবচেয়ে বেশি। 2022 সালেই বাংলাদেশ যা একটু বড় স্কোর করে দেখিয়েছে বিগত কয়েক বছরের মধ্যে, তার মাঝেও অবশ্য জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার আধিপত্যই বেশি। হারারেতে 188 রান তুলেছিল টাইগাররা, 183 রান করেছে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে। দুই ম্যাচেই অবশ্য হার জুটেছে কপালে। সেই বছরই শ্রীলঙ্কা জিম্বাবুয়ে চক্র ভেঙে পাকিস্তানের বিপক্ষে 173 রান করে বাংলাদেশ। ক্রাইস্ট চার্চে সেই ম্যাচেও হারতে হয় টিম টাইগারকে। সব মিলিয়ে 2020 পরবর্তী 170 পেরোনো 10 ইনিংসের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে 3 ইনিংস, জিম্বাবুয়ের বিপক্ষে আছে 3 ইনিংস, আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি, বাকি 2 ইনিংসের একটি পাকিস্তান ও একটি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। দলগুলোর নাম আর অবস্থান জানান দিচ্ছে বড় দল আর স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ঠিক কতখানি নড়বড়ে হতে পারে। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর কথাতেও সেটা স্পষ্ট। আমরা যখন ঘরের মাঠে খেলি তখন 140-150 রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কিভাবে করতে হয় সেটা জানে, কিন্তু আমরা জানি না কিভাবে 180 করা যায়। বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে সামগ্রিক মানের বিবেচনাতেও অনেকটাই পিছিয়ে টাইগার ব্যাটাররা। টি-20 ক্রিকেটে দেশের সবচেয়ে ভালো গড় তাওহিদ হৃদয়ের, সেটাও 27-এর নিচে। স্ট্রাইক রেটের হিসেবেও তিনি সবার উপরে। এরপরেই গড়ের হিসেবে আছেন এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল। একজনের গড় 24.72, অন্যজনের 24.65। দেশের হয়ে আর কেউই টি-20তে 24-এর বেশি গড় রাখতে পারেননি। বিপরীতে বাংলাদেশের সবশেষ ম্যাচের প্রতিপক্ষ ভারতের হয়ে 27-এর বেশি গড় আছে 17 জন ক্রিকেটারের, 35-এর বেশি গড় আছে 7 জনের, 40-এর বেশি গড়ে টি-20 ক্যারিয়ার পার করছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। এমনকি মাত্র 22 ইনিংস খেলা ইয়াশাসভি জয়সওয়ালও বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবেন। অবশ্য ধীরগতির উইকেটেও বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। চলতি বছরই বিশ্বকাপে 12 ওভারে আফগানিস্তানের দেওয়া 116 রানের টার্গেট পার করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। টি-20 ক্রিকেটে টাইগারদের দুর্দশার জন্য ব্যাটারদের দিকে আঙুল তোলা হলে তাই খুব একটা আপত্তি থাকার কথা নয়। পারভেজ ইমাম, অন ফিল্ড।